ব্যাপারে আপনার মানে কি একটা সাজেশন বলেন যে ল্যাপটপ চেঞ্জ করে আরেকজনের কম্পিউটার থেকে করবে নাকি মোবাইল থেকে করবে? মোবাইল দিয়ে করতে পারে অথবা অন্য কারোর দিয়ে করতে পারে, অথবা 2-1 দিন পরে আবার ট্রাই করতে পারে। অনেক সময় এইভাবে হয়ে যায়। আর এই প্রিয়াঙ্কা আপুটা তো দেখলাম যে মানে ইউর আইপি ইজ ব্যান্ড। আপনি একটু প্রিয়াঙ্কাটা একটু ইয়ারটা দেখেন, হুম। মাইক্রো ওয়ার্কার স্যার অ্যাকাউন্ট আমি তো একটু দেখেন একটু। ঢুকতেই পারি না যদি মোবাইল মানে উনি তো। মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট ঢুকলেই ব্যান্ড দেখে একদম। আচ্ছা, তাহলে এই মোবাইলের কানেকশনটা মানে মোবাইলের ডাটা কানেকশনটা স্টপ করে আবার স্টার্ট করেন তো, তাহলে আইপি চেঞ্জ হবে। হ্যাঁ, আপনি ওই আছে না, এরোপ্লেন মোডে দেন, এরোপ্লেন মোডে দেন। ওইটাই কি অনেক সময় মোবাইলের ডাটা মানে ডাটা চেঞ্জ করলে আপনার ইন্টারনেট ডাটা চেঞ্জ করলে, অথবা ওয়াইফাই দিয়ে না হলে মোবাইল ডাটা, মোবাইল ডাটা না হলে ওয়াইফাই, অথবা ল্যাপটপ বা কম্পিউটার অন অফ এরকম ভাবে দিলে এরকম অনেক সময় স্যার এটা হয়ে যায়। করছি স্যার, মোবাইল অফ করে অন করে ও ল্যাপটপ অফ করে অন করে মোবাইল অফ করে অন করে এরকম করছি। স্যার আমার জি। এই গিকটা এই অবস্থায় রাখলে পরবর্তীতে আবার এডিট করতে পারবো না, এটা কন্টিনিউ দিয়ে রাখবো? ওইটা না সেভ দিয়ে রাখেন। সেভ দিয়ে রাখবো না? এইরকম তো করছি মোবাইলটাও। সেভ অপশন তো নাই। ও আচ্ছা, আপনি কি মানে অ্যাকাউন্ট তৈরি করতেছেন না গিগ তৈরি করতেছেন না ভাই? এটা ভাইয়া গিক আমি গিক তো জানি গিক না, গিগ আপনাকে কয়েকটা করে দিয়ে দেবো না। না, জি। উনি এটা প্রোফাইল সেট আপ করতেছে। এটা তো আবু সাইদ আর কি প্রোফাইল। খুলতে হলে ওইখানে নিয়ে যায়। ওনার প্রোফাইল কমপ্লিট নাই এই কারণে। ওনার প্রোফাইল সেট আপ কমপ্লিট নাই এই কারণে নিয়ে যায়, বুঝছেন? মানে ওনার ও স্যার আমি এগুলা কমপ্লিট আমি করতে হবে বলতেছি গিগ স্যার খোলার আগে। এটা আমি, হ্যাঁ হ্যাঁ স্যার এটা আমি পরেও করতে পারবো না? কন্টিনিউ দিয়ে রাখলে পরবর্তী এডিট করতে পারবো না? পারবেন। তাহলে স্যার আমি কন্টিনিউ দিয়ে রাখলাম, জি। পরবর্তীতে আমি এটা আবার এডিট করবো আর কি। জি। আর স্যার এটার কোনো আর ওয়ে আছে স্যার, যে যে মানে মাইক্রো ওয়ার্কার মানে দুটাই দেখছি, আমিও দেখছি প্রিয়াঙ্কা আপুর মতোই সেম, মানে মোবাইলেও হচ্ছে না, ল্যাপটপেও হচ্ছে না, পরবর্তীতে তাহলে দেখতে হবে। আচ্ছা, এই নিউজ লেটার টিক চিহ্ন এগুলো দেওয়ার দরকার নাই। আজকে আপনাদের আর ইয়েতের কম্পিউটার কাউন্সিল দুইটা ক্লাস প্যারালালি চলতেছে। মানে ওদের প্রেজেন্টেশন হচ্ছে 3 তারিখে, এখন ওরা প্রজেক্ট তৈরি করতেছে, তো ওদের ওই প্রজেক্টের ইয়েটাও খেয়াল রাখতে হচ্ছে। সো আপনারা ওইখানকারও কিছু সাউন্ড মাঝে মাঝে শুনতে পাবেন। তো স্যার হ্যাঁ, আকমান। 10টা অর্ডার কমপ্লিট না হওয়া পর্যন্ত কি সার্টিফিকেট আমরা কি পাবো? না, পাবেন না। জি আচ্ছা। স্যার, ওইটি আমি এক- জানতাম যে 10টা অর্ডার কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা সার্টিফিকেট পাওয়া যাবে না। হ্যালো, রাফসান, রাফসান ভাই বলেন। ও মানে স্যার এটা কি মানে কাজ করে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে তাহলে সার্টিফিকেট দিবে? হ্যাঁ। স্যার এরকম কোনো বিষয়? হ্যাঁ হ্যাঁ ভাই, এরকমই। আপনি হ্যাঁ, কি 10টা হয়েছে? অর্ডার যদি কমপ্লিট কি করতে করছেন? পারেন তাহলে আপনি সার্টিফিকেট পাইবেন, এছাড়া কোনো উপায় মানে নেই ভাই। এরকম 10টা অর্ডার আমি কাজ করে দেখাইতে হবে ওনাদের, আচ্ছা। হ্যাঁ তারপরে সে হ্যাঁ আমাকে সার্টিফিকেট দিবে, তাছাড়া দিবে না দেন? হ্যাঁ, অবশ্যই আপনি 10টা অর্ডার দেখাইতে হবে। ওকে, এখন এটা কি নো আমাদের প্রবলেম। আমি ট্রেনিং আসলে পিরিয়ডের এলডিপির মধ্যেই না ইয়েটাও ট্রেনিং পিরিয়ড প্যারালালি ছাড়াও চালাচ্ছি, করলে বুঝছেন? সো হবে? আপনারা কাজ করেন, আমি ওই আছি ট্রেনিং এখানে। এর মধ্যেই, ট্রেনিং এর মধ্যেই দেখাতে হবে। এই ট্রেনিং এর মধ্যে 10টা করে দেখাইতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝে না, লার্নিং এন্ড আর্নিং। বুঝতে তো পারছি না। হ্যাঁ, আমাকে বলেন, সরি আমি একটু মিউটে ছিলাম। আবু সাইদ কি জানি ও, বলছিলেন? স্যার বলছিলাম যে আপনার 10টা অর্ডার কি ট্রেনিং পিরিয়ডের মধ্যে কমপ্লিট এক করতে হবে সপ্তাহের আর মধ্যে, কি? এক সপ্তাহের দেখাতে মধ্যে, হবে। আগামী এক সপ্তাহের মধ্যে। ট্রেনিং পিরিয়ড তো অনেক দেরি। আগামী এক সপ্তাহের মধ্যে 10টা মাইক্রো ওয়ার্কারে কমপ্লিট করা, ডাল ভাত 2 দিন লাগবে। আমাকে জমা দিবেন হচ্ছে আগামী নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে জমা দিবেন আমাকে
যে 10টা ক্লাসের স্ন্যাপশট সবাই ফ্রিল্যান্সার, মানে সরকার আচ্ছা আমি আমি খুলে বলি আমাদের মিটিংয়ের কথাটা আমি খুলে বলি, সেটা হচ্ছে কালকে চাইছি। আমাদের গত কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে সবার সাথে অফিসিয়াল। মিনিস্ট্রি 4টা মার্কেট প্লেস বেঁধে দিছে, 4টা মার্কেট প্লেস বেঁধে আবু সাইদ কথা না বললে মিউটে থাকেন, অনেক নয়েস আসতেছে আপনার থেকে। হ্যাঁ শান্তি এখন। হ্যাঁ শুনেন, 4টা মার্কেট প্লেস বেঁধে দিছে, সেই 4টা মার্কেট প্লেসের মধ্যে একটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার, আর বাকিগুলা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। এখন আপনি বলেন কোনটাতে 10টা জব কমপ্লিট করা অথবা $100 কোনটা ইজি বলেন? অবশ্যই স্যার, ডলারের দিক দিয়ে বিবেচনা করলে আপনার ফাইবার অথবা আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার লাগবে। আর অর্ডারের দিক দিয়ে যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই মাইক্রো ওয়ার্ক স্যার, বিকল্প কোনো পথ কোনো নেই। পথ নাই। সো আমরা আমরা হুম আমরা যে তালের স্টুডেন্ট, আমরা এখানে যে তালের স্টুডেন্ট আছি, যে মাইক্রো ওয়ার্কার ছাড়া বিকল্প কোনো পথ নাই, এটা 100% শিওর। 100% শিওর। এই তো মানে আকমান মানে বুঝতে পারছে, এটা আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত এইটা। এবং সবগুলা লটে একই অবস্থা। এখন মিনিস্ট্রিতে বিষয়টা সামাল দেওয়ার জন্য এই কাজটাই করা হচ্ছে। আপনাদের ফ্রিল্যান্সার হিসাবে খেতাবটাও পেয়ে গেলেন, মিনিস্ট্রির শর্তও পূরণ হলো। পরবর্তীতে ফাইবারের আমরা তো আর আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টগুলো আগে 20 জনে 20 জন ফ্রিল্যান্সার হিসাবে সরকারের স্বীকৃতিটা পেয়ে যাক, পরে আসতেছে তাদের পকেট ভারী করার চেষ্টা। সেটার জন্য স্পেশাল ব্যাচ, অমুক ব্যাচ, তমুক ব্যাচ ইত্যাদি কিন্তু চলতে থাকে। আপনাদের দেখা যাবে ডিসেম্বর পর্যন্ত হয়তো টেনে দিবে, নতুন ব্যাচ আর ঢুকাবে না এই বছর। আপনারা দেখা যাবে ঘুরে ফিরে আপনারা থাকবেন, মানে আপনাদের আর্নিং আরেকটু ভালো করা যায় কিনা এরকম করে করে, মানে এটা আমার আমার ধারণা। কারণ এখন এই মাঝামাঝি পর্যায়ে আর নতুন কোনো ব্যাচ ঢুকাবে না, কথাটা বুঝছেন? সো ডিসেম্বর পর্যন্ত যদি নতুন ব্যাচ না ঢুকে তাহলে দেখা যাবে আপনাদেরকেই আরেকটু ইমপ্রুভ করা, ফাইবারে, আপওয়ার্কে, এগুলা নিয়েই চলতে থাকবে। স্যারের কথা কেটে কেটে আসতেছে। আমি যদিও 2টা লাইন ইউজ করতেছি, আপওয়ার্কের কি বলে কম্পিউটার কাউন্সিলের জন্য একটা, আপনাদের জন্য একটা, ওইটা চলতেছে অন্য লাইনে, ফলে ওইটার কারণে যে হচ্ছে তা না। বুঝতে পারছেন আবু সাইদ? আমার লাইন ব্রডব্যান্ডটা আপনাদের জন্য দিয়ে রাখছি, মোবাইল ইন্টারনেট দিছি হচ্ছে কম্পিউটার কাউন্সিলে। সো ওইটার জন্য হচ্ছে না আমার, হয়তো কি জানি বাকিরাও কি আমাকে ভাঙা ভাঙা শুনছেন? বাকিরাও কি ভাঙা ভাঙা শুনছেন? হ্যালো? আর শোনা যায়, শোনা যায়। আচ্ছা তারপর আমি দেখি বাবু আবার মোবাইলে ভিডিও দেখতেছে কিনা। এক সেকেন্ড। দেখবা না এখন? আচ্ছা শুনেন, বিষয় হচ্ছে কি, মানে কাজ কাজ নাই, কাজ নাই কথাটা ভুল, প্রচুর কাজ আছে। কাজ আছে। ওই যে তোফা ভাইয়ের কথা বলছি আরেক ব্যাচের, উনি $100 পেমেন্ট পেয়ে আরও $150, সরি 150 না $200 কাজ আরও শুরু করছে, আমাকে অলরেডি আর্নিং রিপোর্ট দিয়েও দিছে। তাইলে এটা কি? স্যার হ্যালো আকমান, কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আমার টেস্টটা কি স্যার দিয়ে দিব স্যার? হ্যাঁ দিয়ে দেন। আমি মাইক্রো ওয়ার্কার, আজকে যাদের মাইক্রো ওয়ার্কার আছে এখন তারা সবাই টেস্ট দিয়ে রেডি হয়ে যান, জব করতে হবে। ইউসুফ, গেট রেডি ফর দ্য টেস্ট। আচ্ছা জি স্যার, টেস্ট পাস স্যার, করে তাহলে আমি একটু স্ক্রিন। পাস করছেন? জি স্যার। আমি তো ফেল। আচ্ছা ইউসুফ ভাই তাহলে কংগ্রাচুলেশন। তাহলে ইউসুফ থাকেন, আমি ট্রাই করে নাই, ঠিক ইউসুফ আছে? থাকেন, এই আমার আকমানের এগুলো আমার অ্যান্সার একটা দিবেন। ফ্রেন্ডের, আচ্ছা আমার একটা ফ্রেন্ডের অর্ডার জি স্যার, মধ্যে 2-3 বার অন্যগুলোর মধ্যে ফার্স্ট করতাম পারছি, কিন্তু আমারটা নিয়ে একটু ভয় আছে, যদি আবার কঠিন কোনো প্রশ্ন আসে তো আবার সমস্যা। ওই আচ্ছা জন্য- তাহলে একটু ইউসুফ পাস দেখেন। করার হ্যাঁ পর এই আর কি। আকমানের এটা আমিও আছি এমনি, আমি যদি কোনো কিছু বলতে হয় আমার জানা মতে কিছু থাকে তাহলে আমি মাইক নিয়ে এসে বলবো।
আকমান শুরু করেন। ইয়ে, এটা কি ইয়েরটা আলামিনেরটা আলামিন এখন ভাই? আলামিনের? আচ্ছা, হ্যাঁ, ইউসুফ ভাই আপনার বলেন। কি এমনি কোনো ক্লু Exam বা কি হিন্টস এখন? লাগবে, কিছু সমস্যা আছে? টেস্টটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখান প্লিজ। হ্যাঁ আপনারা একটু আমাকে আজকে ইয়ে করতে হবে দোনো। টেস্ট এখন দিবেন না? আগামীকাল বুঝে নেবেন। ডেডিকেটেডলি আপনাদেরকে দিতে পারবো, আজকে হচ্ছে সময় একটু ভাগ হয়ে যাবে আর কি। আপ- একটা কেন, আমি কি বলছি শুনেন নাই তো আপনি বোধহয়। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। 4টা 5টা ক্লাসের পর আপনাদের বলছিলাম আপনার টেস্টটা কি এখন আপনাদের বাকি দিবেন? 3টা ক্লাস হবে প্রেজেন্টেশনে, শুধু মনে করেন 5টা টেস্টটা ক্লাস এখনই দিয়ে পর্যন্ত দেবো, কোর, এখনই। তারপর শুরু আমি একজন নিজে নিজে একজন দিই করে নাই, এসে আমার আমরা সামনে প্রেজেন্ট করবেন, আমি দুইটা আমাকে দুটো ডিফেন্ড করবেন। ওপেন করে রাখেন দুইটা। আচ্ছা, আমি ট্রান্সলেট অপশন করে দিতে পারি, ট্রান্সলেট আমি লিখতে এটা কি যাচ্ছি। এক্সাম আচ্ছা, দিছিলেন না? আপনার স্ক্রিন। অবশ্যই 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 আচ্ছা অবশ্যই, এটা তো আচ্ছা, আমরা একটু আমাদের আগে আমরা থেকেই বলা আছে সবাইকে আচ্ছা, প্রেজেন্টেশনের আমরা সবাই একটু প্রিপারেশন দেখি, প্লাস হ্যাঁ ডিফেন্ড কেমনে দিতে হবে, করতে কারণ হবে। সবারই তো এই টেস্ট কিন্তু আবার সবাই আতিকুজ্জামান দিতে দেবো। ভাইয়েরটাও মোটামুটি দাঁড়াইছে, অ্যাকশন আচ্ছা, ব্যালেন্স গুলা তো কি আমি মাইক দাঁড়িয়েছে ওয়ার্কার যাই নাকি? আতিকুজ্জামান ভাই? মাইক ওয়ার্কার কোন জায়গায় আছে? মাইক ওয়ার্কার লগ ইন, লগ ইন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ স্যারের স্যার, ফেয়ারওয়েলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেখেন হয়েছে? স্যার কাজের অবস্থা স্যার। স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যাঁ স্যারের ব্যাটারি লো। হ্যালো স্যার, আমার কথা কি কেউ শুনতে পান? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। দেখেন ভাই কাজের অবস্থা মাইক ওয়ার্কারে ঠিক 15 জব অলরেডি আমার জন্য রেডি আছে। মানে একটা কাজ করতে পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার 10টা হয়ে গেছে। যদি দেবেন 5 সেন্ট, 2 সেন্ট, 12 সেন্ট, 15 সেন্ট, 16 সেন্ট। হ্যাঁ, ওই সর্বনাশ। ডোমেন ডাউনলোড, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখন ভাই শোনা স্ক্রিনশট, যাইতেছে? $2.5। $2.5 কাজ, অবস্থাটা দেখেন, $2.5 কাজ। আচ্ছা, আমাদের স্যারের কি সমস্যা বুঝতে পারতেছি না স্যার। আর দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাস আছে, আমাদেরও আছে, ওইখানেও আছে, এই জন্যই স্যার এরকম। হ্যাঁ, ইউসুফ ভাই শোনা যায়? আমার নেটের সমস্যা ভাই, ঢুকে না, এই জন্য আবার আসছে আর কি। আচ্ছা, আমি তো মনে করতেছি আমার নেটওয়ার্ক নিয়ে সমস্যা। এখন এই আপনি কি মাইক্রোওয়েভে ঢুকছেন নাকি না? হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার ঢুকছি, কিন্তু দেখি স্যার তো মাইক্রোফোন অফ করে মনে হয় বিসিজিতে চলে গেছে। স্যার এখন ভাই এটা অ্যাকাউন্ট করার পর একটা পরীক্ষা দিতে হয়। হ্যাঁ আবার অবশ্যই, পরীক্ষা ছাড়া দিতে পারবেন না। পরীক্ষা ছাড়া অর্ডার দেয় না। না না, পরীক্ষা দিতে হবে মাস। অ্যাকাউন্টই তো আমাদের ওপেন হচ্ছে না, আর পরীক্ষা দিব কখন? এখন হয়ে যাবে, সমস্যা নাই। এটা একটু সমস্যা করে, ওইটা আর কি, তো একটা প্রবলেম এইভাবে সমাধান না হলে অন্যভাবে করতে হয়। বিকল্প অপশন আছে না? অবশ্যই আছে। হাইট দিতে চাচ্ছিলেন এবং হ্যালো, স্যার। আপনার সুনজর এটার প্রতি আছে। সো ইউসুফ ভাই, জি, মানে আপনি কি মানে একই কি ওইগুলো পরে নিছিলেন না, মানে জি, জি, জি। এমনি এমনি ইয়ে করছিলেন? এই কারণে তো মূলত আমি একটা প্রথমে না বুঝে মানুষকে পরীক্ষা দিছি, মানে পরে সত্যি কথা বলতে লাগালাগি ভালো তো তিনবার লাগে দিছি, আসলে তিনবার একবার হয়ে ওনার গেছে। কাজের মধ্যে দিয়ে, তাই এই না? একটা কথা আছে না, So, এই একটা পরীক্ষা মরছে আর কি। বিষয়টা এটাই আর কি।
আমাদের আচ্ছা, সারোয়ার ভাইয়ের কেউ হ্যাঁ, এরকম খবর না, নিয়েছেন? ফেল কোনো সমস্যা নেই, আপনি আবার দিতে পারবেন, এটা বিষয় না। ফেল করলেও আপনি কাজ পাবেন, সমস্যা নাই। তারপর এক চান্সে পাস করা মজা একটা ব্যাপার। সমস্যা নাই। আচ্ছা, না পারলে সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দিয়ে স্যারের আমি ক্যান্সেল কেমনে করতে শোনাই মানা করবেন। যে স্যার আপনার জন্য একটা স্টুডেন্ট ওয়াইট করতেছে। আমরা ওই যে একটু আপনারা একজন আরেকজনের কোডগুলো দেখান, একটু নিজেরা নিজেদের ভুল মেসেজ ত্রুটিগুলো লাগেন, খুঁজে বের মেসেজ। করেন। আমি এমনি মিউটে থেকে দেখছি স্যারের আপনাদের। কেউ একটু মেসেজ দেন তো দিই। বা আমাদের চ্যাটে মেসেজ লাগেন। ওইটাই করতে ও স্যার স্যার স্যার। হ্যাঁ, আসছি, ব্যাক করছি, ব্যাক করছি, বলেন। তারপরে ডাক্তারতে গলা ভেঙে গেছে স্যার। আমাকে না, আমি তো এটা মিউট করে ওইটা শুনতেছিলাম, বুঝেন নাই? হ্যাঁ স্যার, হ্যাঁ আমাদের দাম আছে স্যার, দেখেন স্যার হ্যাঁ, 53 জব অ্যাভেলেবল আমার জন্য আপনি আছে। তো আসলেই লাকি। আজকে আমার অন্য ব্যাচের ছেলেপেলেরা 2টা 3টা কাজ পায়, তার মধ্যে আবার বলে দেওয়া আছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান ছাড়া অন্য কেউ যেন অ্যাপ্লাই না করে। আমি 70-80টা পাই স্যার কি প্রত্যেকবারই। কাহিনী কি আজকে ছেলেমেয়েরা আমারে বলতেছে, এই যে নতুন যে ব্যাচের, ওরা বলতেছে অন্য কথা, যে 2টা 3টা বলে দেখে জব। আপনারা 50-এর উপরে এটা। আচ্ছা শুনেন, ডাটা এন্ট্রিগুলো আগে করেন। অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, ডাটা আচ্ছা, এন্ট্রিগুলো স্যার। আগে করেন, এক বসে আজকে আচ্ছা স্যার, এটা 10টা করে ফেলেন। আগে স্যার আমার তো অ্যাডমিশন টেস্টে যাই। ও আচ্ছা, অ্যাডমিশন টেস্ট করেন নাই? হ্যাঁ, রেডি। হ্যাঁ, ইউসুফ ভাই এবং স্যার এবং বাকি অন্য যারা হ্যাঁ আছেন সবাই রেডি থাকেন। হ্যাঁ, ক্লিক অন অ্যাডমিশন টেস্ট। বিসমিল্লাহ। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, ব্যাক বাটনে চাপ দেওয়া যাবে না, খেয়াল রাখেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, অ্যাকসেপ্ট করলাম। তো এখানে একটু আমার সময় দিছে, তো এগুলা মাইক্রোওয়ার্ক ইজ অ্যান ইনোভেটিভ, মাইক্রোওয়ার্ক একটি ইউনিক ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকে 3টা প্রশ্ন আসবে, এইটা আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ সানজিদা, হ্যাঁ এগুলো কাজ কমপ্লিট করতে হবে, বুঝছেন? সবাই আজকে এক বসায় পারলে 5টা, মিনিমাম 5টা কমপ্লিট করে তারপর উঠবেন। হ্যাঁ, আপনার টাইম শুরু আচ্ছা, হয়ে আমি গেছে একটু কিন্তু। দেখি। নিচে স্যার আপনি নিচে ওগুলো নিচে। একটু দেখেন, এমপ্লয়ার্স এন্ড ওয়ার্কার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা এগুলো হাজার পরেও লাভ হবে না, নিচে যান। আচ্ছা 500 পাস। আমি তাহলে দেখা আমরা গেছে আমার সরাসরি স্টুডেন্টের চলে যাই। পরীক্ষা আমি দিয়ে দিছি, ও পাস করছে আমি ফেল করছি, এটা বলা যায় না, প্রশ্ন সোজা কঠিন আচ্ছা, বুঝতে আসে। পারছি। এখন এখন আপনারা যারা হয়তো কোনো কারণে যদি নিজে নিজে টেস্ট দেওয়া লাগে, তাহলে ওইগুলো করে নেবেন। ওইগুলো আমার কিন্তু সময় কাউন্ট আচ্ছা হইতেছে, যে দাঁড়ান দেখেন দাঁড়ান দাঁড়ান, 551 এটা সেকেন্ড, না না, এটা নেক্সট 550। নেক্সট দিবেন, নেক্সট। এটা কি হ্যাঁ নেক্সট হ্যাঁ, দিতে আমি হবে? হ্যাঁ বলছি স্যার, মানে যারা যারা হয়তো নিজে নিজে দিবেন, যদি মনে করেন নিজেটা নিজে দিয়ে দিবেন, তাহলে ওইগুলো একটু পড়ে নেবেন। ওই যে এখান থেকে মূলত প্রশ্নগুলো থাকবে। ইয়ে কি তো আমি অসুস্থ আমার নাকি? আকমান একদম আকমান পাস করে হাঁপাচ্ছেন দিলাম। কেন? আচ্ছা, অসুস্থ? না স্যার, জি না স্যার, হয়তো কথাবার্তা হয়তো কেটে যাচ্ছে কিনা জানি না। আচ্ছা তাহলে স্যার আমি নেক্সট দিলাম, আমি আমার পরীক্ষার জন্য আমি রেডি হয়ে গেলাম। হ্যাঁ বলেন, এ রিকোয়ার্ড ট্যাক্স ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, বলেন বলেন তাড়াতাড়ি। থ্রি প্রুফ, থ্রি প্রুফ, থ্রি প্রুফ, 2 নম্বরটা, 2 নম্বরটা। হোয়েন আই ট্যাক্স ইজ 3 ফুট। হ্যাঁ ইউসুফ ভাই দেখেন, স্যার দেখেন। হ্যাঁ, দুইজন চেক করেন, দুইজন চেক করেন। হ্যাঁ, হাউ মেনি jobs per day you Jobs are per day expected to complete in order to continue using the service? Less than 10 jobs, either basic or higher group. 10 basic, 5 year. If not, is not dependent on how much capable you are finishing. হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ, 3 এটা নাম্বারটা হবে 3 না নম্বরটা মাস্ট মাস্ট। আপনার তো সহজ প্রশ্ন হ্যাঁ, আসতেছে। All of these are valid way to earn money in except পারফর্ম সার্ভে, তারপর আরেকটা হচ্ছে পার্টিসিপেট ইন যে ব্লগ পোস্ট, এই স্পাম স্পাম স্পাম। 2 নম্বর, 2 নম্বর। হুম, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ডান ডান ডান। নেক্সট, নেক্সট। হ্যাঁ চুজ দ্য চুজ দ্য ওয়ার্ড। ওয়ার্ড। আচ্ছা, চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট, অপোজিট টু টিমোরাস, টিমোরাস। দাঁড়ান, টিমোরাস এটা কীভাবে বাইর করি? এক সেকেন্ড। ডিফাইন, বানানটা বলেন তো। টিমোরাস, TIMO TIMO না TRI? TIM TIMO ROUS। TIMO ROUS।
জি স্যার। জি জি। আচ্ছা, টাইমোরাস মানে হচ্ছে দ্য নয়েজ মেড ফুল অফ ফিয়ার, ভয়, ভয় মানে ভীতি, ভীতি। হ্যাঁ, তাহলে কই জি স্যার। প্রেজেন্টেশন কই? ও আচ্ছা 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 আচ্ছা, পাইছি পাইছি। তার মানে ভীতির অপোজিট মিনিং কি? একটু বড় করি, দাঁড়ান। ব্রেভ, 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 সাহস, এক নম্বর। জি স্যার। সাহসী, হ্যাঁ। তারপর এভরি রিজিয়নস লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচার আইডেন্টিটি ইজ কোয়াইট কোয়াইট ড্যাশ ফ্রম দ্যাট of the rest of the country. Identity is quite every regional linguistic and cultural identity is quite distinct. Distinct. এই নাম্বারটা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তারপর পি নাম্বার, পি নাম্বার। বি, এটা তো বললাম। হ্যাঁ, তারপর জি রেজ লেটস হিজ ড্যাশ গেট দ্য বেস্ট অফ হিম। টেম্পার, টেম্পার, প্রথমটা। হ্যাঁ প্রথমটা হবে ঠিক স্যার, আছে। প্রথমটা। হ্যাঁ তাহলে নেক্সট হ্যাঁ দুইটা আছে। হ্যাঁ, তারপর হি অ্যাডমিটেন্স বিকজ হি ওয়াজ অর্নিং টু টারবান, তো এটা রিফিউজড না ওয়াজ he was বা he refused, দাঁড়ান, he refused admittance, he was না, স্যার এটা কি এক নম্বর হয় না? he refused, ফার্স্ট কন্টিনিউয়াস স্যার। না, he refused to হইতো, তাহলে টু তো নাই, he refused to, আচ্ছা, he was refused admittance because he had refused, ওয়ান আইএনজি সাথে যদি He- ওয়াজ he was wearing, স্যার মেবি he was, তিন নাম্বার নাকি? he was, দেখে মাউসটা সরান, মাউস সরান, he had refused, দাঁড়ান, he had refused admittance, he had, হ্যাঁ, had then, এটা তিন নাম্বারটা হবে মেবি স্যার। হ্যাঁ, had then, had, 3 নম্বর। হ্যাড রিফিউজড, হ্যাড হ্যাঁ রিফিউজড। স্যার দিয়ে দিলাম। হ্যাঁ, জর্জ ইজ ভেনেজুয়েলান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ সুইডিশ, 2 নম্বর। পারফেক্ট, 10-এ 10 পাবে। সুইডিশ, আচ্ছা পারফেক্ট, ফিনিশ, দেখা যাক, finish দিলাম স্যার। ফিনিশ, বিসমিল্লাহ। নেক্সট 10-এ 10, 10-এ 10 না হলে মাইক্রো। টাস্ক স্যার ইজ সাকসেসফুলি সাবমিটেড। এবার ইয়ে করেন, টাস্ক আই হ্যাঁ, হ্যাভ স্যার। ফিনিশডে যান, টাস্ক আই হ্যাভ ফিনিশডে যান। জি স্যার। এবার বেসিক Freedom is বেসিক potential টাস্কে যান, বেসিক যে- টাস্ক, বেসিক টাস্ক, বেসিক ট্যাক্স, বেসিক মাঝখানে আচ্ছা বেসিক ট্যাক্স। কনফার্ম, হুম দেখছেন? কনফার্ম কনফার্ম স্যার। Confirm. ঠিক আছে স্যার। জি স্যার। 10-এ 10 নিয়ে জিতছেন আপনি। আবার আপনার লাক আসলেই ভালো। আমার সময় কোশ্চেন যেগুলা দিছে আমার রেকর্ডিং করা আছে, দেখেন, ওগুলা দেখলে কান্নাকাটি ছুটে মানে ইয়ে শুরু হয়ে যাবে, দেখছেন? জি স্যার। যাক, এরকম আমার আজকে কোশ্চেনটা স্যার বোঝার মতো আমার- ছিল আর কি। হ্যাঁ, কোশ্চেনটা তো বোঝার মতো ছিল স্যার এটা। সেটাই তো, একটু একটু। কিন্তু আমার যে কোশ্চেনগুলো আসছিল সেগুলা যদি দেখতেন, কাইন্ডা দিতেন। আমার কাছে রেকর্ড করা আছে, দেখেন। কারো যদি দেখার ইচ্ছা থাকে, আমি যে ওইটা আমি সব, দেখুন স্যার। হ্যাঁ, আমি কোথায় আপ করে দিব নাকি? অনেকগুলা টেস্ট আছে আমাদের, স্টুডেন্টরা দিছে, আমি দিছি, এগুলা সব আমার স্টুডেন্ট পাস করছে, আমি ফেল। কারণ আমার এখন বিষয় হচ্ছে আপনি কাজগুলো করতে চাইলে কিন্তু ওই যে এখানে আই অ্যাকসেপ্ট দিস জব ফ্রম, তার আগে একটু দেখে নেবেন যে রিকোয়ার্ড কিগুলো চাইছে, নেম আর রেজিস্টার্ড উইথ আর ইউর কান্ট্রি, এগুলো চাইছে, এগুলো দিতে হবে। আর সাজিদা বাইরে কি কি ইয়ে কি চাইছে, দিছিলেন? আচ্ছা, সাজিদা পরীক্ষা ওই যে দিছিলেন? ওই লিংকে ক্লিক করে আপনি ওই সাইডে ঢুকবেন, তারপর সাইন আপ আস পাবলিশার, ওই সাইন আপ করবেন, পট মেরে আপনার আইডি ওইটা ব্যবহার করবেন, কমপ্লিট ইউর সাইন আপ কমপ্লিট করবেন, লগ ইন ইউর অ্যাকাউন্ট, সাজিদা পরীক্ষা দিয়েছেন কিনা, টেস্ট দিয়েছেন কিনা, এটা জিজ্ঞেস করছি। এই যে আকমান যেটা দিল,
সবাই পরীক্ষাটা দিয়ে দিতে হবে, জব কমপ্লিট করতে হলে একজন একজন করে সবাই পরীক্ষা দিয়ে দেন। এবার আরেকজন আসেন। স্যার আমার তো ওই যে এই আচ্ছা, হচ্ছে না তাহলে কি করবো, স্যার যার আইপি আমার আসে না তো সে বইলা তো লাভ নাই, বুঝেন না? যার আসে তারা পরীক্ষাটা দিয়ে দেন। পরে এখন যা আছে হাতে নগদে যা আছে তারা পরীক্ষা দিয়ে দেন। যেটা পরে আসবে পরে আমরা বুদ্ধি বাইর করে একটা সিস্টেম করব, ওদের তো এখন বইলা লাভ নাই। কারণ ওই যে আমরা যেটা করব আপনাদের ব্যাপারে, আপনার প্রিয়াঙ্কার এটা ব্যাপারে আমার খালি আপনারা দুইজন না, অন্য ব্যাচে অনেক অনেক আছে একই অবস্থা। এদেরকে কি করা যায় এটা নিয়ে চিন্তা করতে হবে। এটা স্যার এটা আচ্ছা স্যার আচ্ছা, স্যার, এখন কে? নোটি নিক না হ্যাঁ, ইউসুফ কি বলছেন? নোটি নিক না যাদের এই সমস্যা আইপিএস নোটি নিক তাদের স্যার ইন্টারনেট ডিসকানেক্ট করে কানেক্ট করলে ঠিক হয়ে যায়। সেটা তো বলছি, ওই যে ফ্লাইট মোড অন করে দিতে, ফ্লাইট মোড অন করে অফ করতে, মানে অফ করে অন করে অফ করতে, তাহলে আইপিটা চেঞ্জ হয়। সঞ্জিদা লাস্টের জবে আসেন তাড়াতাড়ি সময়। অর্থাৎ আপনি বিকল্প যতগুলো পথ আছে সবগুলো আপনি অবলম্বন করতে হবে। সঞ্জিদা লাস্টের লাইনে আসেন, লাস্টের লাইনে পেজের লাস্ট লাইন বুঝে না, এটা লাস্ট লাইন। আপনি কলন করেন, একদম নিচের দিকে যান, একদম নিচের দিকে। আপনার তো দেখা যায় পরীক্ষা মনে হয় দেওয়া হয়ে গেছে, আমার তো দেখি মনে একটু একটু হচ্ছে নিচে আসেন তো, পরীক্ষা দিছে, একদম নিচে। আবারও তো আগে পরীক্ষা দিছে, কোথায় গেল? হ্যাঁ, আপনি জবসে ক্লিক করেন, জবসে ক্লিক করে একদম নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন তো। এখন নিচের দিকে স্ক্রল ডাউন করেন, কোনো সমস্যা? স্ক্রল ডাউন আমার কি করেন। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার মনে হয় নেটওয়ার্কে আমাদের কথা বুঝতেছে না। স্যার আমি তো নিচের দিকে আসলাম, ওখানে job আপনি স্ক্রল স্ক্রল চাইপা নিচে, স্ক্রলটা নিচের দিকে আনতে পারতেছেন না? আপনি নিচের দিকে আন, একদম লাস্ট পেজে, মানে আপনার আপনার স্ক্রলার একদম নিচে চিনেন না আপনি? কি- স্ক্রলার, স্ক্রল বাট স্ক্রল কোনটাকে বলে? হ্যাঁ স্যার এটা ওই যে গোল বাটনটা মাউসে ওইটা একটু ইয়ে করেন। হ্যাঁ, এখানে থাকেন, এখানে থাকেন। এখানে আপনি পরীক্ষা দিছেন, আপনি পরীক্ষা অলরেডি দিছেন, উপরে উঠেন। তো দিছি, আমি তো বুঝি নাই কখন দিলাম। না এখানে, এখানে একটা দেখা যায় কি নিট, নিট কোয়ালিফিকেশন ব্লগার এড কোড, এটা কি? এটা তো বুঝতে পারি না এখানে। না না, এটা তো এগুলো জব। আচ্ছা স্যার আমি সঞ্জিদা ওইটা দিছি। আপনি না ওটা জব না স্যার, দেখেন স্যার ওইটা কোনো স্যাম্প নেই, ওটার মধ্যে কোনো স্যাম্প নাই স্যার। আমি job দেখেন আপনি স্যাম্পটা দেখেন। আমি কি একদম আচ্ছা আপনারা কি বলবেন? তাহলে আপনারা বলেন, আমি আর কিছু বলবো না, আমি মিউট। আমি বলতেছি আপনি টাস্ক আই ফিনিশডে যান, বেসিক টাস্কে ক্লিক করেন। এখানে তো বলতেছে দেন ওইটা নাই। তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি বলতেছে? একটাও টাস্ক তো দেন নাই, তার মানে ওনার তাহলে ফেল মারছিলেন নি? না, ফেল মারলেও তো এখানে দেখাবে ফেল, আমাকে তো দেখায় স্যার পরীক্ষা আবার দেওয়া যাবে স্যার? না, সমস্যা নেই দেওয়া যায় না। দেওয়া যাবে স্যার, আমি 4বার দিতে হবে পরীক্ষা। কেমনে ইংলিশ টেস্ট দিছেন আপনি? আপনি তো অ্যাডমিশন টেস্ট 4বার দেন নাই। বাদে স্যার আমি তো কাজ করতে পারতেছি। কাজ তো করা যায়, এখানে ফেল করলে কোনো সমস্যা নেই। এই কারণেই তো আমি এত চিল মুডে আছি, বুঝতেছেন না? জি স্যার বুঝতে- মানে এখানে ফেল এটাতে কোনো কিছু যায় আসে না। আচ্ছা সানজিদা, আপনি এখন জব একটাতে ক্লিক করেন, জব একটাতে অ্যাপ্লাই করেন, যদি আপনাকে এক্সামে নিয়ে যায় তাহলে এক্সাম দিয়ে দিবেন, যান। স্যার এখানে দেখেন একটা $2.5 একটা কাজ আছে। নিশ্চয়ই এই সঞ্জিত বাবু, আপনি তো আপনার আইডি অ্যাক্টিভ করেন নাই। ও মোবাইল নাম্বার দেন সঞ্জিদা, মোবাইল নাম্বার দেন, হ্যাঁ, মডিফাই ইউর ওনার মোবাইল নাম্বার। মানে আইডিটাই উনি এডমিশন তো দিবে, এটা পরে আলাদা। তার আগে যে আপনার যে মোবাইল নাম্বারটা যদি অ্যাক্টিভ করবে, ওই অ্যাক্টিভটা আসলে উনি করেন নাই। হুম হুম হুম।
আপনার এই মোবাইলের টাকা আছে দুই তিন টাকা এরকম হবে? 5 টাকা লাগবে মিনিমাম, মানে 2.5 টাকা লাগবে, 2.5 টাকা। তো 5 টাকার মতো ব্যালেন্স থাকলে 2 টাকা 30 পয়সা নেই। 2.5 টাকা আর 2 টাকা 30 পয়সা পার্থক্য কি হলো? আর আকমান কি করলো এটা? ওইটাই স্যার। আমি কইলাম 2.5 টাকা, ও কয় 2 টাকা 30 পয়সা। বিশ- ওর মাথা খারাপ হয়ে গেছে অ্যাডমিশন টেস্ট দিতে দিতে। আচ্ছা, ভেরিফাই ইওর ফোন নাম্বার, ভেরিফাই করেন। আর ওইগুলো আর কিছু করতে হবে না, না না, বাদ করতে দেন, হবে, ওইগুলো আর কি কিছু করতে করতে হবে হবে না। না, কি করতে হবে না, ভেরিফাই করেন। এই নাম্বারে অ্যাক্টিভেট লিখে এসএমএস পাঠান, ভেরিফাই, অ্যাক্টিভেট লিখে ওইটা এসএমএস এখন পাঠান। স্যার শুধুমাত্র একটি ক্লিকে ওই নাম্বারে স্যার সেন্ড করতে হবে। ইয়ে, ওইটাই তো বলতেছি। সঞ্জিতা, যেটা করবেন এখন একটা এসএমএস লেখেন, এসএমএস এর বডিতে থাকবে অ্যাক্টিভেট, আর পাঠাবেন হচ্ছে আমেরিকার এই নাম্বারটাতে। মোবাইল থেকে একটা এসএমএস লেখেন অ্যাক্টিভেট, আর পাঠাবেন আমেরিকান নাম্বারটাতে। আচ্ছা, আমি সারোয়ার ভাইকে আসলে খোঁজ খবর নেওয়ার জন্য অন্যদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছি। আমি দেখছি সারোয়ার ভাই জয়েন করেছেন। কি অবস্থা আপনার এখন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন রিকভার করেছেন আল্লাহর রহমতে? রিকভারের পথে আর কি, মানে চিকিৎসা চলে, শুয়ে আছি স্যার, আমি অফিসে গেছি আজকে। এমনি ব্যাক পেইন টেইন আছে ওই যে বলছিলেন তো? ব্যাক ব্যাক পেইন তো স্যার, ব্যাক পেইন মানে অনেক স্যার খারাপ স্যার অবস্থা কাজ আর কি করুক, স্যার। সমস্যা নেই, আপনি ওই করেন, ব্যাক পেইনে আমার মানে মেসেজ আমার দিয়ে তো অপশনে যান, কিছুদিন আগে হয়েছে কি ওই কারেন্টে নাম্বারটা দিয়েছেন, ওই মেসেজ অপশনে যান, আপনি ওইটা আচ্ছা, কুন্ডিতে রাখেন, সমস্যা ইনশাল্লাহ নেই। ঠিক আপনি হয়ে ওই যাবে। নাম্বারটা সবার কপি বাসায় করে বাসায় আপনি সর্দি কাশি নাম্বারে জ্বর, পাঠাই দেন, এই অথবা আর আপনি কি। দোয়া তো ওই সবার নাম্বারটা জন্য, লিখে আল্লাহ লিখে এটা আর কি। আমি তুলেন। সেদিন ক্লাসটা পোস্টপোন করছি আপনার জন্য, তবে আপনি গতকাল সুস্থ হচ্ছে হচ্ছেন? আর কি। অসুবিধা নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে ভাবার দরকার নাই, অ্যাটেন্ডেন্স নিয়ে ভাবার দরকার নেই ইনশাল্লাহ। আপনারা একটু গ্রুপ ডিসকাশন করেন। আজকে মূলত আপনি শুনতে ক্লাসটা পাচ্ছেন? আপনাদের নিচ্ছি, জাস্ট আপনাদেরকে একসাথে বসে অফিসিয়ালি ক্লাসটা জায়েজ করতেছি আর কি। কারণ স্যার থাকতে থাকতে আমরা প্রেজেন্টেশনটাকে মানে যেন দিতে পারি, বুঝছেন? সো একাধারে প্রতিদিনই ক্লাস হবে। তো কেউ কি আগামীকাল কিছু শুনতে আপনাদেরকে পাচ্ছেন না? আমি পুরোপুরি এফোর্টটা দিতে পারবো, তবে আজকে আপনাদের সাথে আছি, এটাই আর কি। আপনারা নিজেদের প্রজেক্টটাকে শোনা একজন যাইতেছে ভাই, আরেকজনকে আপনার কথা দেখায় শোনা আগায় যায়। ফেলেন, একজন আরেকজনের হেল্প নিয়ে। আমি আমি এমনি আছি আচ্ছা, তাহলে সাথে, এটা অফিসিয়াল ক্লাস তাহলে চলতেছে। যখন মিউট করা ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ, যদি ফাটিয়ে থাকে ব্যাক তাহলে করছি, অ্যাক্টিভ হয়ে ব্যাক গেছে, করছি। তাহলে আর এই আচ্ছা, নাই, এখন আপনি অ্যাক্টিভ হয়েছে কিনা চেক করার জন্য অ্যাকাউন্টে যান। উপরে ডান কোনায় অ্যাকাউন্ট লিংকে ক্লিক করেন, এখানে ফোন নম্বরের পাশে ভেরিফাই লেখা আসবে, ভেরিফাইড। হয়ে গেছে শিওর, ওই যে ভেরিফাইড, হয়ে গেছে। দেখছেন ফোন নম্বরের পাশে ভেরিফাইড লেখা আসছে। তো এখন আপনি যেটা করবেন, জবসে গিয়ে দেখেন আপনার জন্য অ্যাডমিশন টেস্ট উপহার হিসেবে চলে আসছে। বাহ, আপনাকে তো অ্যাডমিশন টেস্ট দিতে দিবে না মনে হয়। ভালোই তো। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, এখন কোন কাজটা শুরু করবেন? জব শুরু করে দেন, জব শুরু করে দেন। কোন কাজটা করবেন বলেন তো? কোন কাজটা সহজ? আচ্ছা, এই যে উপরে এটা কি? ওই যে এই যে অ্যাডমিশন টেস্ট চলে আসছে তো এখন, এখন দেন, অ্যাডমিশন দিতে হবে স্যার, দিতে হবে, উপায় নেই। উপায় নেই। আচ্ছা, দেন দেন, অ্যাকসেপ্ট, কিচ্ছু না, আমরা আছি, ব্যাপার না, ফেল করে যাবেন, অসুবিধা নেই। ও ফেল করে যাবেন বলছি দেখে ভয় পেয়ে গেছে। আচ্ছা, স্যার ফেল করে এটা বললেন? না মানে আমি নিজে করছি তো, একটা শিয়ালের লেজ কাটা গেছিল, বুঝছেন? সে সবার লেজ কাটার জন্য, এই গল্পটা শুনছেন? জি স্যার, শুনছি। জি স্যার, জি স্যার। ওই অবস্থা আর কি আমার। নিচের দিকে নামেন। স্যার জিদা আরো ঢোক গিলতেছে যে স্যার এগুলা কি বলে, ফেল করে দেওয়ার জন্য। নেক্সট দেন। হ্যাঁ, আচ্ছা, এই রিকোয়েস্টেড টাস্ক, ওই যে থ্রি প্রুফ, থ্রি প্রুফ, থ্রি প্রুফ,
Workers' reputation is important to help employers determine if workers qualified, allow workers to work more tasks, allow workers to access jobs, unlock higher group task. To unlock higher group task, এটা ইম্পর্টেন্ট। টু লাস্টেরটা চার নম্বরটা আপু to help employers determine if workers is qualified for campaign he attended to run. না এটা লাস্টেরটা দেন, হায়ার গ্রুপ জবে একটু রেপুটেশন লাগবে। এভরিওয়ান শেয়ার এ রেসপন্সিবিলিটি ইন মেনটেনিং মাইক্রো ওয়ার্কার্স কমিউনিটি, এগুলো তো আমার মতো কঠিনগুলো আসতেছে। অল অফ দিজ আর প্রপার কন্ডিশন কন্ডাক্ট ইন মাইক্রো ওয়ার্কার্স পার্টিসিপেশন এক্সেপ্ট ফ্যামিলিয়ার ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন দিয়ে দেন। FAQ প্রথমটা। আপনারও কপাল খারাপ, ভালো একটা না দেখে ইয়ে করেন, নেক্সট দেন, আমার মতো কঠিনগুলো আসতেছে। আচ্ছা, চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু এক্সপেডিট। আমি একটু সার্চ করি, এক সেকেন্ড। এক্সপেডিট বানানটা বলেন কেউ একজন। EXPEDIT এক্সপেডিট। এক্সপেডিট মানে হচ্ছে টু স্পিড আপ দ্য প্রোগ্রেস, মানে স্পিড আপ কোনো একটা কাজের স্পিডে করা এটা। তাহলে এটার কি অপোজিট বলছে না সিমিলার বলছে? সিমিলার বলছে, তাহলে এটা হবে হ্যাঁ সিমিলার বলছে। সিমিলার বলছে, তাহলে এক্সটিমেট ফ্যাসিলিটেট হইতে পারে, ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটির তো এটা সুযোগ সুবিধা স্যার। এখন সিমিলার মিনিং, আচ্ছা তাহলে এক্সটারমিনেট, না 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 ফ্যাসিলিটেট হবে ফর শিওর। হ্যাঁ, দ্য স্টর্ম কজিং ফ্লাডিং অ্যান্ড ল্যান্ডস স্লাইডস ইন মায়ামি প্রম্পট গভর্নমেন্ট হান্ড্রেডস অফ, এই যে এইগুলো আমার আসছিল, মাই গড এগুলো কি বুঝবো। ড্যাশ হান্ড্রেডস ফ্রম ইভাপুরেট, না ইভাপুরেট হবে না, ডেমোলিশ, কন্ট্রিবিউট, ইভাকুয়েট দেন। বি নাম্বার বি নাম্বার বি। আচ্ছা, Tessera is an independent and innovative worker. Therefore, it is the best to grant her good deal of, এই যে good deal of preoccupation with regard. ইন্টারেস্টেড হয় নাকি? Deal of good deal of ইন্টারেস্ট দিয়ে দেন, গুড ডিল অফ। আচ্ছা আচ্ছা, অ্যাসিস্ট্যান্স দেন। অ্যানাটমি, এই যে কঠিন আসতেছে ওনারগুলোও আমার মতো একই অবস্থা। অ্যাসিস্ট্যান্স দিলাম। মিনিং বোঝা পড়ে যাচ্ছে। এখন দ্য কোস্টাল ড্যাশ অন দ্য হিল, দ্য কোস্টাল হ্যাভ স্টুড, দ্য কোস্টাল দ্যাট কোস্টাল have, that যেহেতু has stood, that coastal have এক stood, নাম্বার না has stood, has হবে না, have হবে না। আচ্ছা দাঁড়ান, has এক নম্বর হবে। have হইলে এক নম্বর হবে। আচ্ছা মাত্র যদি হইতো 500 মাথা ঘুরে যাইতেছে স্যার, হ্যাঁ এক কোয়েশ্চেন আসতেছে। ঠিক আছে স্যার, ওটা হ্যাজ হবে। হ্যাড হবে শিওর, হ্যাজ হবে, ঠিক আছে। হ্যাজ The garden shade is under. The garden shade is the place. The place. Shade is the place. এবার ফিনিশ দেন বিসমিল্লাহ বলে।
আল্লাহর উপরে ভরসা করতেছে। না না, কঠিন আসছে কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী এখন একটু ভালো পরীক্ষা দিছি কঠিন প্রশ্নে পাস করার কথা। টাস্ক আই হ্যাভ ফিনিশড, মানে আমারটার থেকে আমি ভালো পরীক্ষা দিছি এখানে। কঠিন, দোনোটাই কঠিন ছিল। বেসিক টাস্কে ক্লিক করেন। হয় নাই? ও ফেল। ফেল। যাই হোক, চেষ্টা সর্বাত্মক করছি, কিন্তু আপনার কপালও আমারটার মতোই। আমি তারপরে আমারটার থেকে ভালো পরীক্ষা আপনারটাতে দিছি। হ্যাঁ, এই যে আমার পরীক্ষাগুলো এরকম আসছিল, বুঝছেন? সবাই তো জলজন্ত উদাহরণ সানজিদা দেখাই দিল। আচ্ছা, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। তারপরে আপনি কাজ আচ্ছা, করুন, ফেল করার সময় না বাদ দিতে পারবেন। এটা কোনো ব্যাপার না। তারপর ইউসুফ দিবেন। স্যার আমি তো পাস করে ফেলছি আমি স্যার, আপু সাইড একটু আচ্ছা, প্রিয়াঙ্কার তো আইপি মাইক্রো সমস্যা। মশিউর, মশিউর, জি জি স্যার। মশিউর, আপনি প্রিয়াঙ্কা কি আপনি ওই এরোপ্লেন মোড দিয়ে আবার বাইর হয়ে দেখছেন? জি স্যার, জি স্যার। মশিউর পরীক্ষা দিছেন? হ্যাঁ স্যার দেখছি। তাও স্যার আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। তাও হয় না প্রিয়াঙ্কা? না স্যার। এটা তো সমস্যা। এটা ব্যান বলে না নট ইউনিক বলে? আচ্ছা স্যার আমি একটু দেখাই। দেখান। আচ্ছা, সানজিদা আর এই আকমান আপনারা জব কমপ্লিট করতে থাকেন। আর ইউসুফ 10টা জব আজকে রাতের মধ্যে কমপ্লিট করে 12টার মধ্যে আমাদের রিপোর্ট করে দেন, তাহলে আর চিন্তা নাই। কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন ইনশাল্লাহ 10টার মধ্যে 10টা অ্যাপ্রুভ হয়ে গেছে। স্যার আগামীকালকে দেবো স্যার। আজকে একটু ঠিক আছে। করি স্যার, নিয়ে একটু গবেষণা করি স্যার। হ্যাঁ, গবেষণা করেন না। স্যার আজকে তো গুগলের জন্মদিন। তো এই উপলক্ষে কি আমাদেরকে সার্চ করলে কিছু দিবে ফ্রিল্যান্সারদেরকে? হ্যাঁ, অবশ্যই আপনাদের একটা লোগো রাখছে স্যার নতুন করে। আচ্ছা, ও ভালো কথা। আবার ওই ইয়েটা শেয়ার করি, খুশি। এই যে স্যার হ্যাঁ, এরকম দেখায়। অ্যাক্সেস ডিনাইড। এটা হচ্ছে কি ওই আইপির কারণে, এটা হচ্ছে আইপির কারণে, গ্রামীণ ফোনের আইপির কারণে। আপনি একটা এয়ারটেলের আইপি আছে বা রবির আছে? স্যার বুঝছি না। এয়ারটেল বা রবির লাইন আছে? না স্যার আমার এটা তো গ্রামীণ। সে কারণে আছে অবশ্য, ট্রাই করা তাহলে যাবে। অন্য কারো ইন্টারনেট দিয়ে আপনার পিসিটা কানেক্ট করে তারপর আপনি ইয়ে করেন, হ্যাঁ। হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি একটু প্রেজেন্টেশন নেই। জি স্যার। আমি খালি হ্যাঁ স্যার। ইয়ে করতেছি আপনাদের উসিলায়, সবার উসিলায় আমি কাজ পাইতেছি ভালোই। আমি নাহলে এগুলার উল্টায়ও দেখতাম না। ওই আজকে সকালে আকমানের সাথে কথা হয়েছিল। আকমানকে বলছিলাম একটা প্রপোজাল সাবমিট করছি, বলছি না আমাকে ইনভাইটেশন পাঠিয়েছিল। জি স্যার, হ্যাঁ, বিশাল খুশি খবর। মানে আমি জি স্যার। আমি আসলে ওই যে ফান্ড করে অ্যাপ্লাই করছি, দেখছি ওইটা কাজ দিয়ে দিছে, পুরো ফান্ড করে দিয়ে দিছে, পুরো টাকা জমা দিয়ে দিছে আপওয়ার্কের কাছে। আর মূলত যেটাতে ও আমারে ইয়ে করছিল, যেটাতে আমাকে প্রপোজাল পাঠাইছিল, সেইটা দেয় নাই, দিছে আরেকটা। বলতেছে ওইটা 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 দিবে হচ্ছে আগামী সপ্তাহে। এখন মানে দেখছেন, এটা কিন্তু এখনো প্রপোজালে আছে। এটা দেখাইছিলাম বোধহয় আপনাদেরকে। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রপোজালে আছে, এটা দিবে, এটা পরে দিবে। মানে যেটার জন্য অ্যাপ্লাই ইন্টারভিউ দিছি, ওইটা বলছে আগামী জি স্যার। আগামী সপ্তাহে দিবে। আর ও জি আমার স্যার। আরেকটা দিয়ে দিছে $100। মানে মেঘ না চাইতেই বৃষ্টি। বলতেছে এটা করো এই সপ্তাহ, আগামী সপ্তাহে ওইটা ওইটা দিব। তাহলে মোটামুটি বড় আছে, ক্লায়েন্ট বড় আছে। কত ডলার খরচ করছে জানেন? টোটাল আপওয়ার্কে কত ডলার খরচ করছে এই পর্যন্ত? আপওয়ার্কে খরচ করছে 5 লক্ষ কত হাজার ডলার। ইন্ডিয়ান, এও ইন্ডিয়ান কিন্তু থাকে আমেরিকায়। যেসব ইন্ডিয়ান আমেরিকায় থাকে তাদের তাদের কাজ করবেন। যেসব ইন্ডিয়ান আমেরিকায় থাকে তাদের কাজ করবেন, ওইটাতে মানা নাই।
এখানে আচ্ছা যাই হোক, আমরা আপওয়ার্ক শেষ করে এটাতে আসবো, এগুলাতে আসবো, আমাদের আলটিমেটলি আসতেই হবে। আপওয়ার্ক মাইক্রো ওয়ার্কারের টাকাটা আমাদের দরকার নাই, আমাদের 10টা কাজ কমপ্লিট সার্টিফিকেটটা দরকার। আর টাকা ইনকামটা করবেন হচ্ছে বড় বড় মার্কেট প্লেস যেগুলা ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এগুলা ইনশাল্লাহ। সো মানে মাইক্রো কটা কাজ করতে হবে? মাইক্রো ওয়ার্কারে 10টা কমপ্লিট কাজ মিনিমাম দেখাইতে হবে। জিমেল 10টা কথার কথা, অথবা ভ্যারাইটি একদিন বসলেই হয়ে যাওয়ার কথা, সকাল সন্ধ্যা। তো আগামীকালটা সকাল সন্ধ্যা করেন আপনারা, আজকে রাতে দরকার হলে দুই তিনটা আগায় ফেলেন, এক্সপেরিমেন্ট করতে করতে 2-3টা আগায় ফেলেন, আগামীকালে একটা না 6-7টা করে ফেললেন। আমি তো ফেল করছে, আমি দেখি পারি কিনা, জব করতে পারি কিনা, আমাকে দেয় কিনা এটা একটু দেখি। এখন স্যার আসলে 30 সেকেন্ডে স্যার, আগের মতো আসবে না। হ্যাঁ এখন ও আচ্ছা, এখন আসলে 30 সেকেন্ডে আছে। কিন্তু পাসওয়ার্ডও ভুলে গেছি। আচ্ছা এখন পাইছি, আচ্ছা দেখি এখন একটা জব করি, কি জব করব? অ্যাকাউন্ট খোলার কাজ করব না। অনিতা মনে হয় পাস হয়েছে, মিষ্টি নিয়ে আসছে মনে হয় আবার স্যার। আবার পরীক্ষা দিছে। আচ্ছা, ইউজ দিস পাসওয়ার্ড টু ফাইন্ড বলছে ইনস্ট্রাকশন। তো যে পাস করছে। ইউ ইউজ দিস পাসওয়ার্ড টু ফাইন্ড ইনস্ট্রাকশন, এইটাতে এগুলা সবসময় স্যার খুলবেন। কাজ করতে পারবেন? পারবো? তাহলে এই ইনকগনিটো মোডে সবসময় খেয়াল রাখবেন, কাজ করবেন ইনকগনিটো মোডে। ইনকগনিটো মোডে কাজ করবেন। কিন্তু আর এটা ছোট কিভাবে আনতে হয়? এটা তো আমি আনতে পারি না। হ্যাঁ, ইনকগনিটো মোড এটাতে আনতে হলে এই যে এই 3টা অনিতা ডটে ক্লিক ইনবক্সে করে। কি দিছে স্যার? হ্যাঁ, আমার তো এই পেজ লোডই হয় না। এটা যে লিঙ্কটা দিছে এটা তো আমার লোডই হয় না। আচ্ছা তাহলে এই জব বাদ, আমি আবার রিলোড করি। কন্টেন্ট অটোমেশন সাইন আপ, এটাই তো ওইটা না? না, না, এটা তো সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি করব না। আমার কাছে অ্যাকাউন্ট সেট আপ তো আমার পছন্দ না। অনলি ফর মোবাইল ইউজার, ড্রিমস কি বলে না ওটা, আমারে সব দিয়ে রাখছে আমার অপছন্দের জিনিস। জিমেল, ওইটা স্যার আপনি অন্য একটা ট্যাবে এটা ওপেন করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন একটা করেন, তারপর ইনস্টল করতে হবে, তারপর সাইন আপ ইউর গুগল অ্যাকাউন্ট। না না আমি গুগল অ্যাকাউন্ট করব না তো।
গুগল আপনি অন্য একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে দিলেন, অন্য একটা মনে করেন যে জিমেল আছে না, ওইটাও যদি সাবমিট করে দিলেন। ওইটা বলতেছেন তাহলে? না না, এখানে কোনটা এটা, কত নম্বরটা এটা, এটার কথা না? আচ্ছা দেখি একটু ডাটা এন্ট্রি পাই কিনা, আমি ডাটা এন্ট্রি চাচ্ছি। ডাটা এন্ট্রি আমাদের মিটিংয়ের সময় আসছিল। ডাটা এন্ট্রির কাজ সচরাচর পাওয়া যায় না, কিন্তু ডাটা এন্ট্রিগুলো সবার আগে লুফে নেবেন, ডাটা এন্ট্রিগুলো লুফে নেবেন। না মন মতো নাই। আর আপনাদের এখন আসলে এত চয়েসের দরকার নাই, আপনারা 10টা জব কমপ্লিট করলেই হবে। আর নিজের মেইন ফোন নাম্বারটা দিবেন না জিমেল খুলতে। আর একসাথে পরপর জিমেল খুলবেন না একই। গুগল গুগল মিটে মনে হয় আনলিমিটেড ফ্রি মিটিং মনে হয় বন্ধ হয়ে যাবে সেপ্টেম্বরে, নভেম্বরে। নভেম্বর? তাহলে তো সমস্যা, কত অভ্যস্ত হয়ে গেলাম আমরা। আচ্ছা আচ্ছা, এই কাজটা একটু আপনাদের ফিডব্যাক দরকার। এই কাজটা আগাইতেছি এখন, একটু একটু দেখেন, ক্রমে চালাই। অনেকটুকু কোড করছি, প্রায় আর একদিন 2 দিন কাজ করে জমা দিব আর কি। তো এখন ওয়েলকাম টু ইস্যু ম্যানেজমেন্ট সিস্টেম, আপনাকে ওয়েলকাম দিল। এখন একটা ইস্যুকে বড় করে দেখতে চান, এরকম করে আসবে মোডাল কমেন্ট, এই ইস্যুটা নিয়ে যে যত কমেন্ট আছে এখানে আসবে, এগুলো ডাটাবেস থেকে আসবে। এডিট, কোনো একটা ইস্যুকে এডিট এডিট করা, তারপর ডেট টাইম এডিট করা, তারপর কে এই ইস্যুটা তৈরি করছে, এই নাম যদি, এটা ডাটাবেস থেকে আসতেছে। তারপর এডিট গেল, ডিলিট। ডিলিট হচ্ছে, ডিলিট হওয়ার আগে জিজ্ঞেস করবে আর ইউ শিওর, এত নম্বর আইডি, যদি ওকে দেন তাহলে ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন, সাপোজ এইটাকে ডিলিট করতেছে, এই যে ডিলিট, আর ইউ শিওর, ওকে, ওকে দিছি, তখন বলতেছে রেকর্ড হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। এটা বইলা ইউজারকে জানায় চলে গেল। তারপর নতুন ইস্যু এন্ট্রি করার জন্য অ্যাড নিউ, আমার খালি এই পোর্শনের কাজটা করলেই প্রজেক্টটা, মানে ও যেই প্রজেক্টটা দিছে সেটা কমপ্লিট। আমার দুইটা পোর্শন কমপ্লিট। এই কোড করতে কতগুলা কোড লেখা লাগছে, এই যে টোটাল দেখছেন কতগুলা কাজ করতে হয়েছে। প্রায় 1 সপ্তাহ না, 10 দিনের 7-8 দিন তো হবে এই 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 প্রজেক্টটা করতেছি। কতগুলা ফাইল, প্রতিটা ফাইলে কত কত লেখা, এগুলো সব হাতে, নিজের হাতে বসে বসে কোড করতেছি। আমি কোনো ওই রেডিমেড জিনিস ইউজ করি না। এই যে এগুলো সব কোড লিখে লিখে করতেছি। তো মোটামুটি ওইখানে ওয়ার্ক আওয়ার, এইখানে আপওয়ার্কে ওয়ার্ক ডায়েরিতে, এখানে দেখেন, এখানে এই প্রজেক্টটাতে আজকে আজকে কাজ করছি এতটুকু, প্রায় 1.5 ঘন্টা। গতকাল কাজই করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। মাত্র সারা দিনে 26 তারিখে কাজ করছি মাত্র 10 মিনিট কম 1 ঘন্টা 50 মিনিট, কালকে সারা দিনে। তার আগের দিন ছিল শুক্রবার, ওই দিন যা পারছি টানছি, 4 ঘন্টা কাজ করছি। তারপরে আবার 2 ঘন্টা, মানে বৃহস্পতিবার, এইভাবে করে করে টোটাল মনে হয় মাই জবসে ক্লিক করলে
টোটাল 17 ঘন্টা 30 মিনিট হচ্ছে টাইম ট্র্যাকার দিয়ে, আর টাইম ট্র্যাকার ছাড়া আরও 5 ঘন্টা, সরি 5 ঘন্টা, 17 আর 5, 22, 22.5 ঘন্টা। এর কাজ অলরেডি 22.5 ঘন্টা করছি, আর এর কাজ এখনো আমি ধরিও নাই। এর কাজ জমা দিতে হবে আমার 1 তারিখে, আজকে 27 তারিখ। সব মিলায় মানে এটা নিয়ে একটু ভয়ে আছি, এটা আমি ধরতেই পারি নাই। আচ্ছা তাহলে মাইক্রো ওয়ার্কার নিয়ে ওনাদেরকে কি করা যায়? একমান এই যারা আইপি ব্যান নিয়ে সমস্যায় ভুগতেছে, প্রক্সিতে তো হবে, প্রক্সিতে অ্যাকাউন্ট খুললো কিন্তু কাজ করার সময় হবে? হ্যাঁ, আকমান নাই বোধহয়, হ্যাঁ, ক্লাসরুমে ডিসকানেক্টেড। আচ্ছা এখন সানজিদা কি করতেছেন? পরীক্ষা আবার দিছেন? আমি কি মিউটে নাকি? কি জানি। না স্যার, আপনার কথা শোনা যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি দেখি আবার পরীক্ষা দিই তাহলে, ওই যে ইংলিশ টেস্টটা কেমনে দিমো আবার, এটা তো বুঝতেছি না। ইউসুফ আছেন? ইউসুফ কি আছে? না, ইউসুফও তো নাই, জবে গেছেন। আচ্ছা, জব করেন, হ্যাঁ ওইটা করেন, ওইটা করলে কাজ হবে। আমি মন মতো জব পাচ্ছি না এখানে। আমি একটা চাচ্ছি যে একটা অন্তত করতে কমপ্লিট, বাট যেগুলো পাইতেছি সেগুলো তো আমার আমার কাছে ফর্ম চাচ্ছে, কি আসছে? ফর্ম ফিল আপের জন্য বলতে। ও আচ্ছা, আসছে। তাহলে প্রেজেন্টেশন নিয়ে করেন। না স্যার, আপনার কথা শোনা যায়। ও প্রিয়াঙ্কা, এতক্ষণ পরে শুনছেন? হ্যাঁ আকমান, আকমান বলি, সানজিদা প্রেজেন্টেশন নেন যদি সমস্যা না থাকে। এই প্রিয়াঙ্কা অনেক পরে আমার কথা শুনছে। এটা করেন, এটা করেন, এটা করেন। কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রেজেন্টেশন কাজ চলতেছে, আমি কিছু দেখতেছি না। সানজিদার। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন, কাজ শুরু করে দেন। ইনস্ট্রাকশন শুনছেন? এটা কি লোড হয় আপনার? দেখছেন এটা কি লোড হয়? লিঙ্কটা কি লোড হয়? সানজিদা কি মিউটে থেকে কথা বলতেছে? ও মিউট, সানজিদা তো মিউট। সানজিদার ভলিউম অনেক কম। আমার
শব্দ করে তাই ফিনিশ থেকে এখানে স্যার হ্যাভ ইউ ফিনিশ দিস জব শুনেন, আপনার তো টাইমিং চলতেছে, আপনি উপরে উঠেন না, আপনার কাজের, আপনি আপনি কাজ না করতে আগে কাজে কি কি চাইছে এটা পড়েন, পড়ে পড়ে এই যে এইগুলা পড়েন। হ্যাঁ, আরে গো টু, এইখানে এইখানে, হ্যাঁ নোট, নোটের এখান থেকে পড়েন। মানে এই যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য ওয়ার্কার, ওয়ার্কারকে কি কি করতে হবে সেটা দেখেন, পড়েন। install sign up with your Google account provide required details provide required details sign up with your Google account install হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা হচ্ছে ওটা আসলে ওদের লিঙ্কের সমস্যা, আপনার নেটের সমস্যা না, আমার এখান থেকে ওই পেজটা লোড হচ্ছে না।
হ্যাঁ অসুবিধা নেই, আপনি ইয়ে সবার এই সমস্যাটা আমারও। হ্যাঁ আমি এখন ল্যাপটপ থেকে এটা মোবাইলে জয়েন করলাম। হ্যাঁ। আচ্ছা, তো এখন সবার 10টা করে ইয়ে কমপ্লিট করানোটা, এটা আশা করি সমস্যা হবে না। আপনারা ডাটা এন্ট্রি কাজ পাওয়া মাত্র করে ফেলবেন। জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমি বলি, জিমেল অ্যাকাউন্টের কাজগুলোর অসুবিধা হচ্ছে আপনাদের, আরে ওইটা সাউন্ডের সমস্যা হচ্ছে। জিমেল অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে আপনার এই ফোন নাম্বারটা, একই ফোন নাম্বার যদি দিতে থাকেন, সে বলবে যে এই এই ফোন নাম্বারের এগেনস্টে অ্যাকাউন্ট খোলার কোটা শেষ, ডিটেক্ট করে ফেলবে। পরপর যদি একই একই ইমেল ফোন নাম্বার ব্যবহার করে আপনি একের পর এক অ্যাকাউন্ট খোলা শুরু করেন, আটকায় দিবে আপনাকে জিমেল। তো এইটা একটা অসুবিধা, বেশি খুলতে পারবেন না জিমেল, আপনি চাইলেও বেশি খুলতে পারবেন না। আর এটা একটু রিস্কিও, জিমেল খুলে দেওয়াটা একটু রিস্কিও। আচ্ছা ইউসুফ, আপনি কয়েকটা কাজ করেন তো দেখি, তাহলে আপনারটাতে যেহেতু অনেক আসতেছে, দেখি আপনি কয়েকটা কাজ করেন, একটা একটা জব কমপ্লিট করেন। টোটাল একটা জব কমপ্লিট দেখতে চাচ্ছি কারো। আমি স্যার কমপ্লিট করছি স্যার দিয়ে একটা আমার 20 দেখি $20 ডলার না স্যার, মানে 20 কি বলে না সেন্ট নাকি? সেন্ট। হ্যাঁ, আপনার ডলার নিয়ে, এই ডলারটা ওদেরকে আমরা গিফট করে দিব, ওইটা নিয়ে সমস্যা না। আমাদের এখানে ডলার দরকার নেই, আমাদের জব ডান দরকার। স্যার আমি এটা বুঝাইতেছি স্যার, একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। জব স্যার কমপ্লিট করতে পারতাম, কিন্তু স্যার আমার এখানে বুঝতে পারছি না, মাইক্রো ওয়ার্কের খুব সমস্যা করতেছে। এটা মাইক্রো ওয়ার্কারে আসলে ঝামেলা আছে, এরা ঝামেলা আছে, কিন্তু বেশি মানুষ কাজ করে তো এখানে, এই কারণে সামলাইতে পারে না। আর কথায় কথায় লগ ইন করাইতে হয়। আমারটা তো স্যার হ্যাঁ, এরকম ভাবে পাসওয়ার্ড ইমেল রিমেম্বার দিয়ে দিছেন? জি স্যার। স্যার আপনি যে কোনো একটা হুম, কাজে একটু যান স্যার দেখি। আমি কি প্রেজেন্টেশনে আছি? আপনি ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্টে যান স্যার, একটা দেখি একটা কাজ করেন। জিমেলে, জিমেলে আমার ফোন নাম্বার। মাইক্রো ওয়ার্কারের আচ্ছা, সাথে যত কাজ আপনার পাবেন সবই স্যার আপনার এই কোনো ফোন জিমেইল নাম্বার অ্যাকাউন্ট আছে, খোলার উপরে এক্সট্রা ফোন নাম্বার বেশি। আছে, আজাইরা ফোন নাম্বার আছে আপনার? জি স্যার, প্রেজেন্টেশনই আছে। না, আমি বলতেছি আপনার কোনো আজাইরা ফোন নাম্বার আছে? আমি অ্যাকাউন্ট খুলি না, আমার ফোন নাম্বারে লিমিটেড জিমেল খুললে, আমার প্রচুর জিমেল অ্যাড্রেস তো, আর কোটা যদি শেষ হয়ে যায়, আপনার কি কোনো মাল্টিপল সিমওয়ালা অন্য বেদরকারি কোনো নাম্বার আছে? তাহলে ওই নাম্বারটা বললে, আপনি কোড নাম্বারটা আমরা বললে আমি খুলে ফেলতে পারবো। আরে স্যার আমার সিম দুইটা। আচ্ছা, তাহলে আমি একটা খুলি, আমি এটা ইনকগনিটো উইন্ডোতে খুলতেছি, দেখেন। আচ্ছা, রেট তো দেখলাম না, একটু রেট দেখা দরকার। দিন স্যার আমার, স্যার আমার সিম দুইটা থেকে প্রায় মনে হয় 5টার মতো
খুলে গেছে। ক্রিয়েট অ্যাকাউন্ট বোনাস, এগুলো এটা কি? ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্ট বোনাস 12 পয়সা। হ্যাঁ, এখানে কি দিব বলেন? এখানে কার নাম্বার দিব? এখানে
ওখানে আপনাদের কারো এক্সেস নাম্বার থাকলে দেন, ওইটা করে দেখাই। মানে বাড়তি নাম্বার আছে কারো, যে দুইটা সিম, তার ফোন নাম্বারটা দেই আমি, সে আমাকে কোড নাম্বার বলেন, তাহলে হয়ে যাবে। এই কারো নাম্বারটা একটু বলেন। আমার তো যেগুলো আছে সম্ভবত খোলা হয়ে গেছে, কারণ ওই ডিজিটাল মার্কেটিং এর জন্য খুলছিলাম স্যার, 3টা না হ্যাঁ। 2টা স্যার। সানজিদা আপু একটা দিচ্ছে স্যার চ্যাটে। একটা নাম্বার দিছে। চ্যাটে দিছে, হ্যাঁ। এটা কি বেদরকারি নাম্বার তো? এটা মূল নাম্বার না তো? আর মূল নাম্বার প্রবলেম নাই। না, এটা কোটা আছে তো আবার। আপনার কোটা শেষ হয়ে গেলে, আপনার পরে ভবিষ্যতে কোনো জিমেল খুলতে হইলে, শেষ হয়ে গেলে এমনি আজ মানে দ্বিতীয় সিম নাই আপনার কোনো? আচ্ছা, কারো আবু সাইদ তো ইয়ের আপনার আইপি এমনিও ব্যান। আপনার দুইটা সিম না আবু সাইদের? আর আমার সিম আছে কিন্তু তোলা নাই স্যার, যে কোনো সিম হলে হবে স্যার। হ্যাঁ, এসএমএস এর মধ্যে আপনার কাছে একটা নাম্বার যাবে, ওই নাম্বারটা আমাদেরকে বলবেন। ও আচ্ছা, তোলা নাই তো এই জন্য। সিম আছে আমার কিন্তু তোলা। আচ্ছা, আরেকটা দিচ্ছেন, হ্যাঁ আচ্ছা আমি দেখেছি, তোলা লাগবে। দেন, আপনিও দেন, আবু সাইদও দেন, অসুবিধা নেই। তাহলে আমি দুইটা অ্যাকাউন্ট ঠিক করে দেখাবো, আমার দুইটা জব ডান হবে। আমি ইমেল অ্যাড্রেসের ঝামেলার কারণে করি না এগুলা, ফোন নাম্বারে, সরি। আচ্ছা, সঞ্জিতা নাম্বার গেছে, কোড নাম্বার গেছে। ওহো, আমার মোবাইলটা হাত থেকে বসছে। থ্যাংক ইউ সঞ্জিতা। ইংরেজিতে দেন স্যার। এখানে ইংরেজি নাই তো, ও করে নিবে। রবার্ট স্মিথ, এই ইমেল অ্যাড্রেসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইংলিশ কেমনে করবো এখানে? এখানে আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আকমান। আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ দেখেন নিচের দিকে, নিচের দিকে দেখেন ল্যাঙ্গুয়েজ। সার্চ দিই, আমি অত ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ আছে, হ্যাঁ। কি জানি আমরা, বাংলায় আসে।
কি বলে? আচ্ছা, এই রবার্ট স্মিথের কি কি বলছে? বলছে ডোন্ট ইউজ ইমেল ও আপনার কাজে কিন্তু স্যার স্ক্রিনশট চাইছে কিন্তু। হ্যাঁ, স্ক্রিনশট চাইছে। এখন স্ক্রিনশটে আমি মানে কোথায় চাইছে বলেন তো? কোনটার স্ক্রিনশট চাইছে বলেন তো? ইউজার নেম পাসওয়ার্ড একটা চাওয়া, তাই না? এখানে সব দেওয়া আছে দেখেন। ও থিম চেঞ্জ করতে হবে। এটা বাংলা হয়ে আছে কেন আমি তো বুঝতেছি না। এটা বাংলা দেখলে তো ওর মাথা খারাপ হয়ে যাবে। আর নিচে স্যার আছে স্যার ল্যাঙ্গুয়েজ নিচে আমি তো পাইতেছি না। দেখছেন কারবার? আমার এখানে আর কিছু নাই। বাংলা আমি বুঝলাম না, এই পাকনামিগুলো করতেছে কেন? আমি বাংলা চাইছি ওর কাছে। সেটিং ল্যাঙ্গুয়েজে গিয়ে তো পড়লাম। এটা তো এখন ক্লিক করলে যায়ও না।
এই যে প্রদর্শনের ভাষা পাইছি, সাধারণে গিয়া যেই খাটানিটা খাটাইলো আমারে মনে থাকবে, কিন্তু এটা সমস্যা হচ্ছে কি জানেন, এটা সে মনে রাখতে পারবে না তো, কারণ এটা মানে মনে রাখতে পারবে না। আমি পরে আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে ওটা আবার বাংলা হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, আমি যে থিম চেঞ্জ করছি রবার্ট, এর একটা স্ক্রিনশট, এটার কথাই তো ও বলছে। মাইক্রো ওয়ার্কার জিমেল প্রুফ। আচ্ছা এখন ওরে আমার প্রুফ দিতে হবে। প্রুফ দিব কেমনে? এই ইয়েটা ছবিটা আপলোড করবো কেমনে? আকমান আছেন কি রে বাবা? স্যার আমি একটা নাম্বার দিচ্ছি চ্যাটে, দেখেন। আচ্ছা নাম্বার দিচ্ছেন, আমি তো এই জি স্যার। নাম্বারটাই হজম করতে পারতেছি না। আচ্ছা তারপর আপনার নাম্বারটা রাখি, অসুবিধা নেই। আমি তো এটাই হজম করতে পারতেছি না। স্যার আমি সিম উঠাইছি তো, উঠাই আপনাকে নাম্বারটা দিলাম আর কি, এখন অন আছে সিম ওইটা। এত তাড়াতাড়ি কিভাবে উঠাইলেন? স্যার আমি আর এক ও আচ্ছা মোবাইল। আচ্ছা, এটা আমি রাখলাম আবু সাইদ, আমি আপনারা জানাবো। আপনার মোবাইলে ওই যে যখন ইয়ে কোড যাবে আমি আপনারা জানাবো, অসুবিধা নেই। এখন আপাতত লাগতেছে না, আপাতত রাখলাম আর কি। হ্যাঁ সমস্যা নেই, তাড়াহুড়া নেই। হয়তো নেক্সট ক্লাসে আপনার আইপিটা কীভাবে সলভ করা যায় পারলে আপনার ওইটাও চিন্তা করব। এখন আপাতত জি স্যার। সানজিদারটাই করতেছি, যে ওইটাই তো কমপ্লিট করতে পারতেছি না। আচ্ছা আজকে এমনি আপনাদের ছুটি দিয়ে দেই, আগামী ক্লাসে তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা ওনারাও তো নাই, কেউ 9টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ তাহলে এমনি নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনারা একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কমপ্লিট করেন যতগুলো পারেন। ওকে থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু জানান যে মোটামুটি 9টা তো বেজে গেছে, এমনি আপনাদের কাজ কি কিছুটা আগাইছে, মানে সবার আলোচনায় কোনো উপকার হয়েছে? জি স্যার। গ্রেট। তাহলে আর বেশিক্ষণ ধরে রাখবো না, মানে জাস্ট আমাদের অফিসিয়ালি নিয়ম রক্ষা করাটা জরুরি। আর
যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। হ্যাঁ কি আপনার না গতকালকে একটা কি সমস্যা সলভ করানো ওটা আচ্ছা আচ্ছা এক সেকেন্ড একটা সেকেন্ড আমি ল্যাপটপ থেকে ঢুকতেছি।